ইফরিত অর্ডার দিলেন, ও ডুবারু বাহিনী, যাদের সাগরের মধ্যে নামলে যাদের গলা পানি হয়, এত বড় বড় জিন যারা আছো, আমার আল্লাহর হুকুমে আমি ইফরিত অর্ডার দিলাম, অতি তাড়াতাড়ি নবী সুলাইমানের হুকুম পালন করো। ফাহুম ইউসাউন, সুলাইমান চাইতে গেলে কিন্তু পোড়ায়া মেরে ফেলবে। ও বাজান জিন জাতিরা হাজার হাজার স্বর্ণের টন উঠাইয়া ফেলেছে। ইফরিত বললেন, হুজুর স্বর্ণ উঠানো কমপ্লিট হয়ে গেছে, বলেন স্বর্ণ দিয়া কি করতে হবে? সুলাইমান নবী বললেন, আমার জন্য একটা বিমান বানাও। হুজুর বিমানটা কোন কোয়ালিটিতে হবে? সুলাইমান নবী আল্লাহর পক্ষ থেকে একটা, এদিকে তাকান বাবা, সুলাইমান নবী একটা ক্যাটালগ দিয়া দিলেন। ক্যাটালগের ভিতরে লেখা আছে সুলাইমানের চেয়ারটা থাকবে মিডিলে, আমার সামনে থাকবে অন্তত 3000 জেন মন্ত্রীর চেয়ার, আমার ডাইনে থাকবে মানুষের 3000 মন্ত্রীর চেয়ার। আল্লাহু আকবার জোরে কইেন। এই ইফরিত 6000 থাকবে মানুষ আর জেনের মন্ত্রীদের চেয়ার এই বিমানের মধ্যে, এবং সাধারণ জনগণ থাকবে কয়েক হাজার। তাহলে বুঝিয়া নাও দৈর্ঘ্য প্রস্থ কত বড় বিমান হতে পারে। ইফরিত বললেন, হুজুর বানাইতে সময় লাগবে না, আমি আপনার সাথে ওয়াদা দিলাম গো হুজুর, শুধু আপনি আমার দিকে একটু সুদৃষ্টিতে তাকায়েন। সুলাইমান বললেন, কি সুদৃষ্টি, তোর কি বাড়ি গাড়ি লাগবে? কয় না হুজুর, আবার শুধু একটা জিনিস লাগবে, আমি গুনাহগার মানুষ, যদি কিয়ামতের মাঠে বিপদে পড়িয়া যাই, আমি যেন আপনার সাথে জান্নাতে যেতে পারি। আর আমাদের দেশের মন্ত্রীরা বলে, মাননীয় প্রধানমন্ত্রী আমার দিকে একটু নজর দিয়েন, এই নজরের উদ্দেশ্য আমার এত এত জিনিস দেন যেন আমি ভালো জিনিস পাই। আখিরাতের কথা কেউ কয় না। এত ক্ষমতার মালিক ইফরিত। ইফরিত বলতেছে, হুজুর আমার দৃশ্য মানে আমি টাকা পয়সা, কিয়ামতের মাঠে যখন 4টা সূর্য চারদিক থেকে উদিত হবে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ মানুষ আর জিনকে তার ইবাদতের জন্য বানিয়েছে। হুজুর যদি আমি বিপদে পড়িয়া যাই, আমি ইফরিতকে একটু ডাক দিয়ে আপনার সাথে জান্নাতে লয়ে যাই। সুলাইমান নবী বললেন, ইফরিত রে, তুই আমার এত ভালোবাসিস, যা যা কিয়ামতের মাঠে কয়েকজন মানুষ লইয়া আমি রব্বে কারীমের সামনে উপস্থিত হব, তাদের মধ্যে মানুষের মধ্যে তুই জিনের মধ্যে থাকবি, আর মানুষের মধ্যে যাদেরকে বলবো তাদের নামের লিস্টি কয়েকদিন পরে পাবি। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির وقال الله تبارك وتعالى وإنك لعلى خلق عظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই মাইক ঠিক করো, মাইক একবার ক্লিয়ার। সাতার মাইক নিয়েছে, একসাথে বলেন সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ নাম জোরে বললে ভয় নাই। এই পাশে মাইক নাই, এটা ক্লিয়ার করো, এটাও আমার দিক মারো। একসাথে বলেন সমস্ত প্রশংসার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, সুদ খাওয়া হালাল না হারাম? মাইক ঠিক করো, আমি আবার বলছি। একসাথে বলেন আপনার আমার মালিক কে? আরো জোরে, আরো জোরে। হে আল্লাহর কালেমাতে শুকর, জোরে বলে আলহামদুলিল্লাহ। যেই প্রশংসা আপনি করলেন, কে খুশি হলো? বেজার কে হলো? বেজারে বলে আল্লাহ। একবার যদি আল্লাহ খুশি হয়ে যায়, এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত তার নামে দলিল হয়ে যায়। আমাকে এই মাদ্রাসার প্রিন্সিপাল সব বললেন রানী বিলকিস আর সুলাইমানের তাফসীর আলোচনা করতে। এই সূরার তাফসীর করতে অনেক দীর্ঘ টাইম লাগে। ওয়াজ শুরু করলাম 11টায়, দীর্ঘ টাইম শেষ করলে বাজবে কয়টা? আমার কে ওয়াজ আজকেই শেষ। অতএব তাফসীর শুনতে হলে উপযুক্ত টাইম দিতে হবে আমাকে। যেই বছর এই মাহফিল আমার জীবনের প্রথম আসছিলাম, সেই বছর স্টেজে উঠছিলাম 8:30টায়, আজকে উঠছি 3 ঘন্টা পরে। অতএব কতটুকু হবে আমি জানি না, তবে আমাদের ঢাকার বক্তা যারা আছে এরা 10টার পরে গেলে গলা আস্তে টেম্পার নষ্ট হয়ে যায়। শুধু আমি না, সারা বাংলাদেশের ঢাকার বক্তাগুলি। শুধু একসাথে বলতে হবে এই জমিনের মালিক কে? আলোচনা যত সময় চলবে থাকবেন না ভাগবেন? টাটকা মিথ্যা কথা থাকবেন না আমি জানি, সবাই থাকবেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। আমি আপনাদের কাছে দুটি হাত জোর করে বলবো, যদি সত্যিকারে কোরআনের প্রেমিক আপনি হয়ে থাকেন, কোরআনের পাগল হয়ে থাকেন, আপনাদের সামনে যাদের 1 ইঞ্চি জায়গা আছে, এটা গরমের মৌসুম না, শীতের মৌসুম। আমার ভাইরা যারা দাঁড়িয়ে আছে অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছে, আমি দেখলাম। কারণ আমি তো প্রায় আধা ঘন্টার উপরে 1.5 ঘন্টা স্টেজে বসা, আমি দেখতেছি আমার ভাইদের কষ্ট হচ্ছে। মেহরবানি করে আমার ভাই দেখে একটু জায়গা করে দে, দেখি সামনের দিকে আসেন তো। লা ইলাহা ইল্লাল্লাহ, আসেন বাবাজি আসেন। যারা দাঁড়িয়ে আছেন দাদু ভাই বসে পড়েন খুব দ্রুত। লা ইলাহা ইল্লাল্লাহ।
খুব দ্রুত যারা দাঁড়ায় আছেন মাইকের আওয়াজ বাড়াও। লা ইলাহা ইল্লাল্লাহ। আর সেট বাজে সেট, একটা আওয়াজ সেট নাই, সব বাজে সেট দিছে। একটু গোড়ার দিবেন সেট বেড়া, গলা বয়ে পড়ে বাজে সেট। আল্লাহু আকবার জোরে বলেন তো। মাইক ক্লিয়ার করো, তা নাহলে এমন কাম করে দিয়ে যাবো তোমারে। তুমি চিনো না ইলিয়াস রহমান জেহেদি, কারণ আমার ওয়াজ আজকে চেষ্টা, তোমার কারণে যদি আমার ওয়াজ গলায় নষ্ট হয় তোমার খবর আছে, তোর কাছ থেকে টাকা আদায় করবো মাগা মুজের। একসাথে বলেন এই জমিনের মালিক কে? আমি আপনাদের সামনে যে সূরার তাফসীর করব ওনারাকে একটু লোকশনটা দেই, ওনার পরিচয়। পৃথিবীর 4 জন বাদশা সারা পৃথিবী শাসন করছে, অনলি অন 4 জন বাদশা সারা পৃথিবী শাসন করছে। তার ভিতরে মুসলমান 2 জন, ইহুদি 2 জন। আল্লাহু আকবার বলেন। তাহলে বলেন মুসলমানরা সারা পৃথিবী শাসন করতে পারে কি পারে না? আল্লাহ যারা আসতে বলবে একবারে ঠিকানা করুণারে দিয়ে দাও। মুসলমান সারা পৃথিবী শাসন করতে পারে কি পারে না? জোরে বলো পারে কি পারে না? তোমরা যদি মনে করো মুসলমান আলেম ওলামা যাই খাওয়া এদের কোনো শক্তি নাই, ভুল করবা। মুসলমান পারে না এমন কোন জিনিস নাই। মুসলমানের চোখের পানি যে কত দামি এটা বুঝছে টাকলা মুরা। আলেম ওলামার দাড়ি চাইছা দিব, আলেম গুলোকে বাহাসে বসবো, এখনো মোটর সাইকেলে উঠে। কথা ঠিক না বেটি? মাননীয় প্রধানমন্ত্রীর ধন্যবাদ জানাই। আমার শাশুড়ি এই জন্য না, ধন্যবাদ জানাই এই জন্য, ওর মতো রিজেক্ট মাল পাগলা টাকলা ওরে সাইজ করে দিছে। এই কথা কও না কেন? এর আগে সাইজ করেছিল মগা আলমগীরে। কথা কন না কে? যারা ইসলাম লে লড়ছে ওরাই মরছে। লতিফ সিদ্দিকী এক বদমাইশা ছিল না, আর চরিত্র থাকতো মদের ভিতরে, ওই হারামিটারে দিছে সাইজ করে। কথা কও না কেন? এমন বারাবার ছিল টাকলা মুরা, এমন জুতার বাড়ি খাইয়েই গেছে এক নাই খেলল। কথা কন না কেন? তাওয়ার মাইয়ার বয়সী। একসাথে বলতে হবে এই খেলা কে খেলে তুমি নিজে জানো না রে মুরাদ ভাই। এখন আর তুমি মন্ত্রী নাই, আল্লাহ সবই পারেন। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন। এই আত্মসবার মুখস্থ থাকার কথা বেটা। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি সর্বময় ক্ষমতার মালিক, আমার ক্ষমতাকে ড্যাম দেওয়ার মতো পৃথিবীর কেউ নাই। যারা আমার ইচ্ছার বিরুদ্ধে লড়ছে ওরাই মরছে। এই পৃথিবী শাসন করেছিল 4 জন বাদশা, তার ভিতরে 1 নাম্বার ওড়াওয়া ছিল টাকলা। নাম কইদা হোসেন কিনা? ওর নাম ছিল নমরুদ। ওর মাথায়ও বইলা ছিল না। কথা বলেন না কেন? 2 নম্বরে সারা পৃথিবী শাসন করেছে বখতে নাসার। সারা পৃথিবী শাসন করছে বখতে নাসার। এই বদমাশটার যুগে কেউ আল্লাহ বলতে পারে না এই দুনিয়ায়। এই 2 জনকে নিপাত করার জন্য আরো 2টা বাদশা পৃথিবীতে শাসন করেছিলেন। তাদের ভিতরে একজন হলেন যুলকারনাইন, আর একজন হলেন নবী সুলাইমান। আল্লাহু আকবার জোরে বললেন না? আরো জোরে বলেন। শুনেন তাদের সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলে। আমি আয়াতটা পড়বো, শরীরে শক্তি দিয়ে আমার আল্লাহর একটা স্বাগতম জানাবেন। আল্লাহ আপনি সবই পারেন। ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালনা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন।
ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লা তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। প্রতিদিন চিল্লাইতে চিল্লাইতে গলা চায় না সেট হয়ে গেছে, একটু পরে ঠিক হবে, ব্যাটারি চার্জ হবে। জোরে কান মারহাবা। তাহলে পৃথিবী শাসন করছে 4 জন, তার ভিতরে মুসলমান 2 জন। সারা পৃথিবীর রওনাক দেখাই দিয়েছে একজন বাদশা, তার নাম সুলাইমান। বাস সুলাইমান দাদে মুলকে সরওয়ারি সুদমতে খাতিমাস দাওয়া পড়ি। সুলাইমান আল্লাহ এত ক্রেডিট দিছিল কেন? এত শক্তি কিসের? কি দিয়ে সারা পৃথিবী শাসন করত? ওই জামানায় তো বাজান ইথার ছিল না, ওই জামানায় তো ক্যামেরা ছিল না, ওই জামানায় তো দামি দামি কোনো সাংবাদিক ছিল না। উনি ওনার জায়গায় বসে একটা আংটি দিয়ে সারা পৃথিবী চালাইতো। সুবহানাল্লাহ। যদি জোরে কোন তাহলে আমার ব্যাটারিতে আল্লাহ চার্জ করে দিবে। ওনারই একটা আংটি ছিল সারা দুনিয়ার ইন্টারনেট। মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেখলো টাকলা মুরাদ ইসলাম নিয়ে কথা কয়, হুজুর গো দাড়ি ছাইসা দিতে চায়, টাকলায় যখন মদ খেয়ে নাচানাচি করে, ব্যান্ড শো বাজায়, তখন মাননীয় প্রধানমন্ত্রী ওর আকাম কুকাম দেখা আরে রিজেক্ট মালে ফেলাই দিছে। সে দেখার পরে ফেলাইছে। আর সুলাইমানের দেখা লাগতো না, তার চেয়ারে বইয়া বা সুলাইমান দাদে মুলকে সরওয়ারি সুদমতে খাতিমাস দাওয়া পড়ি। সুলাইমান আলাইহিস সালামের কতগুলা ফোর্স ছিল, শুনেন কোরআনে কি বলে। ওনার ফোর্সের নাম কি, ওনার বাহিনী? ওহুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউযাউন। সুলাইমান আলাইহিস সালামের 3টা বাহিনী ছিল। উনি কেমনে জানতেছে আরে ভাই সারা পৃথিবীর খবর? ইন্টারনেট ছিল না, কোন পেপার পত্রিকা ছিল না, সাংবাদিক ছিল না। এই বাংলাদেশের খবর যে সিমলা গ্রামে যমুনা সেতুর পারে বাদামের খেতে বইয়া 2টা পোলামাই আকাম করতেছে, এটা সুলাইমান ওই ইয়ামানে বইয়া কেমনে জানতো? হাসো কাবুরা চাচা আল্লাহু আকবার জোরে বলতে পারো না? গোপালগঞ্জে কুশরে ওই আখের খেতে গেন্ডারির খেতে মগার মগি প্রেমপিং করতেছে, জাম্পিং করতেছে। ওইটা সুলাইমান কেমনে আমানে বসে জানতো? শোনো কোরআনে কি বলে। ওহুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউযাউন। ওহুশিরা লিসুলাইমান, আমি সুলাইমানকে দিছিলাম সংবাদ প্রবাহের জন্য, জানার জন্য, দেশ চালাবার জন্য এমন ক্ষমতা দিয়েছিলাম। জুনুদু তার বাহিনী ছিল 3টা। আমার কাছে সব 32টা বাহিনী। এরপরও ঢাকা বিশ্ববিদ্যালয় কি হয় কিছুই তথ্যমন্ত্রী জানে। এমন তথ্যমন্ত্রী ওর যে কালকে বিদায় ঘন্টা বাজবে তাও জানে না। কথা বল না কেন? কষ্ট হইতেছে। ওয়াজ করব 20 মিনিট। আরে রাখো মিয়া, তুমি কইলিও বলে একসাথে বলেন আমার সাথে। আমার দেশের তথ্যমন্ত্রী ধরা খাইয়া বিদায় দেয়। সুলাইমান কেমন তথ্যমন্ত্রী বানাইছে তাই দেখো। 3টা বাহিনী। 1 নম্বরে দেখেন হুশিরা লিসুলাইমান জুনুদু ওয়াল ইনস ওয়াল জিন। আমি জিনদেরকে আল্লাহ বানায় দিয়েছে তার মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রীদের মধ্যে জিনদেরকে বানায় দিয়েছে আমার আল্লাহ। নৌবাহিনী ওয়াল ইনস মানুষদেরকে বানায় দিয়েছে স্থল বাহিনী। আমি একটা বাহিনীর নাম কই, কোরআন শরীফ থেকে তো কইতেছি। আল্লাহু আকবার কইবে না, বাতের রোগে ধরবে। এই বেটা জুনুদু সুলাইমানের বাহিনী জুনুদু
হুরমার যে সুলাইমান নবী, সুলাইমানের জন্য আমি বানায় দিছি তার সংবাদ প্রবাহের জন্য, দেশ চালাবার জন্য, তার এবিলিটি তৈরি করার জন্য। তিন বাহিনীর এক বাহিনীর প্রধান হলো জিনের মধ্যে, তারা হলো নৌবাহিনী। ওয়াল ইনস মানুষ হলো স্থল বাহিনী, ওয়াত্তাই পাখি হলো বিমান বাহিনী। এটা কি আমার কথা? গোপালগঞ্জের কথা? এই সিরাজগঞ্জের কথা? মানিকগঞ্জের কথা? হ্যাঁ, আমার মাবুদের কোরআনের কথা। মারহাবা। এই কোরআন এখনো আছে না নাই? এই কোরআনের মার্কাজ গুলো এখন রাত 3টায় চলে কি চলে না? হ্যাঁ, কালে আলেম ওলামারে দাড়ি চাইছে দিতে চাইও না, তোমার সবকিছু চাইছে দেব আর একজনে, আল্লাহ। কথা কও না কেন? তুমি কি জানো রাত 2:30 3টার সময় কলিং বিলি যখন একটা চাপ দেয় শিমলা মাদ্রাসায় সিরাজগঞ্জে, এই যমুনা সেতুর পারে হতে পারে আর কয়েক বছর পরে যমুনা নদীর পেটে চলে যেতে পারে জমিটা, কারণ শিমলা মাদ্রাসা 3 বার ভাঙছে। আমার বক্তৃতার বয়সে 3 বার। তুমি জিমাইও না, চা খাও বেড়ারা, ওর সঙ্গে তুমি জিমাও কে? তোমার লাগবে মাঝে মাঝে। আল্লাহু আকবার, জোরে কম তো দিহি। মাইকেলা জিমায়, ও আমার থুইয়া জিমায়, একটু পরে সর মাইক কাটবে, এটা তো জানে না। এই জন্য একসাথে বলেন, জমিনের মালিক কে? এ মুসলমানের পোলা, এদিকে তাকান। আল্লাহ বলে 3 বাহিনী আমি বানায় দিলাম। 3 বাহিনীর মধ্যে যে জিন বাহিনী, এই জিন বাহিনী ছিল মারাত্মক। সুলাইমান যদি বলতেন ভূমধ্য সাগরে কয় হাজার টন স্বর্ণ আছে, আমারে খবর দে। এমন এমন জিন সুলাইমানের ছিল, কোরআন থেকে পাবেন একটু পরে। ভাবতে মনে করবেন এর স্বপ্ন, এটা বানানো কথা, কিন্তু এটা কোরআনের কথা। সুলাইমানের জামানায় তার এমন কিছু মন্ত্রী ছিল, তাদের একজন মন্ত্রীর নাম ছিল ইফরিত। নাম কি? ইফরিত মিনাল জিন্ন। কোরআনে আছে না নাই? একটু পরে পারবেন। জিনদের সর্দার, অর্থাৎ 3 বাহিনীর এক বাহিনীর প্রধানের নাম ছিল, জিনের সর্দার ছিল ইফরিত। এই ইফরিত এত বড় আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন। উনি চোখের পলকে 15,000 কিলোমিটার দূর থেকে রানী বিলকিসের 40 তলা বিল্ডিং চোখের পলকে নিয়ে এসেছে। আরো জোরে করে, আরো জোরে তাকাও। সুলাইমান পয়গম্বর জিনের জাতির ইফরিতকে বললেন, ইফরিত তোর বাহিনীতে কত সংখ্যক লোক আছে? সুলাইমানের কথার উত্তর দিয়ে বলেন, আল্লাহর পয়গম্বর আমার যে কত মন্ত্রী আছে আমি নিজেও জানি না। আল্লাহর পয়গম্বর সুলাইমান বললেন, তোর সমস্ত জিন জাতির রবিবার আগামী কালকা, কারণ আমাদের পবিত্র দিন সপ্তাহে একদিন জুমার দিন। সুলাইমান নবীর ইবাদতের দিন ছিল বাবা রবিবার দিন। সুলাইমান নবী সমাবেশ করতেন শনিবারে আর রবিবারে। আমাদের সপ্তাহে 2 দিন হলো দামি, একদিন হলো বাবা সোমবার দিবাগত রাত্রে, আর একদিন হলো বৃহস্পতিবার দিবাগত রাত্রে। বাবা আল্লাহর পয়গম্বর সুলাইমান বললেন, আমি রবিবার তোর জিনদেরকে নিয়ে আমি একটা মিটিং করব। বান্দে 2 ফোঁটা পানি দিয়ে আমার মাওলার কোরআন শরীফ শুনে বুঝায় দিবা, আল্লাহ এখনো তোমার কোরআনকে ভালোবাসি। তোমার কোরআনের মাদ্রাসায় হাজার হাজার টাকা দিছি। এই শিমলা মাদ্রাসার কোরআনের বাতি জ্বালাইবার লাগিয়া যুবক ভাইরা রে, নবী সুলাইমান জিন জাতির সর্দারকে ডাক দিয়া বলে, ও তথ্য মন্ত্রী নৌবাহিনীর প্রধান, তোমারে আমি 3টা মন্ত্রীর দায়িত্ব দিলাম। 1 নাম্বার হলো তুমি দেখবা, তোমার তথ্যগুলি আমাকে জানাবা। বিমান বাহিনীরা কি করে তাও জানাবা, তুমি নৌবাহিনীরা কি করে তাও জানাইবা। জিনদেরকে নিয়ে সমাবেশ করলেন। সুলাইমান শুনায়া দিলেন আমার আল্লাহর কথা, কোরআনের ভাষা। ওয়াত-তাইরি ফাহুম ইউজাউন,
আমার সুলাইমানের যদি একটা কথার রদ বদল হয়, একটা কথা যদি সুলাইমানের অর্ডারের বাইরে যায়, আমি আল্লাহ সবগুলো শেষ করে ফেলব। কে বলেছে? জোরে বলেন। তা আল্লাহ যদি বলে থাকে আমার সুলাইমানের হুকুমের বাইরে যদি কেউ যায়, সব শেষ করে দেব আমি আল্লাহ। কেউ যাওয়ার ক্ষমতা আছে? হ্যাঁ। সুলাইমান যখন এই আয়াতগুলো শুনায় দিলেন, সঙ্গে সঙ্গে সুলাইমান পয়গম্বর, তখন তার বয়স হলো 83 বছর। কত? জোরে কোন, আরো জোরে। বয়স কত? 83 বছরের সুলাইমান। সুলাইমান নবী যখন ক্ষমতায় বসে তখন তার বাবার চেয়ারে সুলাইমান বসে। আল্লাহ কোরআনে কি বলে শুনেন? ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। وورث سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء. الله أكبر. سبحان إن هذا لهو فضل مبين. সুলাইমান বললেন আমার বাবার ইস্তালাভিষিক্ত আমি হয়েছি। ও হুসির আলী সুলাইমান ওয়ারিসা সুলাইমান, আমার বাবার ইস্তালাভিষিক্ত আমি হয়েছি। আমার বাবা এত বড় ক্ষমতার মালিক ছিল না, আমাকে যে আল্লাহ বানাই দিয়েছে। তোমরা মনে রাখো, আমার বাবা ছিল সারা পৃথিবীতে কণ্ঠের দিক দিয়ে 1 নাম্বার, আর আমি সুলাইমান হলাম ক্ষমতার দিক দিয়ে 1 নাম্বার। আল্লাহু আকবার। জোরে বলো। আমার ক্ষমতাকে যদি একটা বার কেউ চ্যালেঞ্জ করিস তোর জিন জাতি, আমি সুলাইমান অর্ডার দিলাম পুরায় মারবো, সব পুরায় মারবো, ডাইরেক্ট বাইরে মারবো। জিন জাতির বশ কইরা প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা, এটা আমরা পেরেছি। ঠিক না বেঠিক? সুলাইমান নবী আলেম ছিলেন না? না মূর্খ ছিলেন? মনে রাখবেন, সুলাইমান পয়গম্বর জিন জাতিকে যখন এই ভাষণ শোনায় দিলেন, শোনানোর সঙ্গে সঙ্গে বললেন, পয়গম্বর আপনার হুকুমের যাররা পরিমাণ বাহিরে আমরা যাব না। সুলাইমান নবী একদিন ডাক দিয়ে বলে, তাহলে একটা কাজ করো, দেরি করা যাবে না, ভূমধ্য সাগরে কত হাজার মাইল স্বর্ণের খনি আছে আমারে জানাও। সুবহানাল্লাহ কইলেন না? ইবরিত বললেন, হুজুর আপনার আরব সাগরের ভিতরে একসাথে 22 কিলোমিটার স্বর্ণের খনি। যেখানে স্বর্ণের খনি ওখানে পেট্রোলের খনি, যেখানে স্বর্ণের খনি ওখানে কেরোসিনের খনি, যেখানে স্বর্ণের খনি ওখানে ফয়েলের খনি। স্বর্ণের গ্যালাক্সির মধ্যে আমার আল্লাহ দুনিয়ার জলীয় পদার্থ যেগুলা বাষ্পর মাধ্যমে এই যে যা দুনিয়া সবকিছু চলে, কেরোসিন, পেট্রোল, ডিজেল, অকটেন, ফয়েল, যা কিছু দেখেন সব জন্ম দিবেন আমার আল্লাহ গ্যালাক্সি, তার চারপাশে হলো স্বর্ণ। জোরে 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 জোরে। এই জন্যই তো সৌদি আরব এত স্বর্ণের খনি নিয়া, কুয়েতে এত স্বর্ণের খনি কেন? তারা এত বড় লোক। কুয়েতের 1 টাকা বাংলাদেশের 250 টাকা। কেন এত দাম? তাগো দেশ কি আমাদের দেশ থেকে কি অনেক কিছু নাকি? একমাত্র তেল আর স্বর্ণের কারণে এত দাম। সুবহানাল্লাহ। আস্তে কোন কে? এবার তাকান, সুলাইমান নবী বললেন আরব সাগরে এত কিলোমিটার স্বর্ণ কয়? হ্যাঁ। ভূমধ্য সাগরে এত কিলোমিটার। সুলাইমান নবী বললেন আমার কয়েক হাজার টন স্বর্ণ লাগবে। যখন বললেন কয়েক হাজার টন স্বর্ণ লাগবে, ইফরিত অর্ডার দিলেন, ও ডুবারু বাহিনী, যাদের সাগরের মধ্যে নামলে যাদের গলা পানি হয়, এত বড় বড় জিন যারা আছো আমার আল্লাহর হুকুমে আমি ইফরিত অর্ডার দিলাম, অতি তাড়াতাড়ি নবী সুলাইমানের হুকুম পালন করো। ফাহুম ইউজাউন, সুলাইমান চাইতে গেলে কিন্তু পোড়ায়া মেরে ফেলবে। ও বাজান জিন জাতিরা হাজার হাজার স্বর্ণের টন উঠাইয়া ফেলেছে।
স্বর্ণ উঠানো কমপ্লিট হয়ে গেছে, বলেন স্বর্ণ দিয়া কি করতে হবে? সুলাইমান নবী বললেন আমার জন্য একটা বিমান বানাও। হুজুর বিমানটা কোন কোয়ালিটিতে হবে? সুলাইমান নবী আল্লাহর পক্ষ থেকে একটা, এদিকে তাকান বাবা, সুলাইমান নবী একটা ক্যাটালগ দিয়া দিলেন। ক্যাটালগের ভিতরে লেখা আছে সুলাইমানের চেয়ারটা থাকবে মিডিলে, আমার সামনে থাকবে অন্তত 3000 জেন মন্ত্রীর চেয়ার, আমার ডাইনে থাকবে মানুষের 3000 মন্ত্রীর চেয়ার। আল্লাহু আকবার জোরে কইেন। এই ইফরিত 6000 থাকবে মানুষ আর জেনের মন্ত্রীদের চেয়ার এই বিমানের মধ্যে, এবং সাধারণ জনগণ থাকবে কয়েক হাজার। তাহলে বুঝিয়া নাও দৈর্ঘ্য প্রস্থ কত বড় বিমান হতে পারে। ইফরিত বললেন হুজুর বানাইতে সময় লাগবে না, আমি আপনার সাথে ওয়াদা দিলাম হুজুর, শুধু আপনি আমার দিকে একটু সুদৃষ্টিতে তাকায়েন। সুলাইমান বললেন কি সুদৃষ্টি, তোর কি বাড়ি গাড়ি লাগবে? কয় না হুজুর, আবার শুধু একটা জিনিস লাগবে, আমি গুনাহগার মানুষ, যদি কিয়ামতের মাঠে বিপদে পড়িয়া যায় আমি যেন আপনার সাথে জান্নাতে যেতে পারি। আর আমাদের দেশের মন্ত্রীরা বলে মাননীয় প্রধানমন্ত্রী আমার দিকে একটু নজর দিয়েন, এই নজরের উদ্দেশ্য আমার এত জিনিস দেন যেন আমি ভালো জিনিস পাই। আখিরাতের কথা কেউ কয় না। এত ক্ষমতার মালিক ইফরিত, ইফরিত বলতেছে হুজুর আমার দৃশ্য মানে আমি টাকা পয়সা, কিয়ামতের মাঠে যখন 4টা সূর্য চারদিক থেকে উদিত হবে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ মানুষ আর জিনকে তার ইবাদতের জন্য বানিয়েছে। হুজুর যদি আমি বিপদে পড়িয়া যাই আমি ইফরিতকে একটু ডাক দিয়ে আপনার সাথে জান্নাতে লয়ে যাই। সুলাইমান নবী বললেন ইফরিত রে তুই আমার এত ভালোবাসিস, যা যা কিয়ামতের মাঠে কয়েকজন মানুষ লইয়া আমি রব্বে কারীমের সামনে উপস্থিত হব, তাদের মধ্যে মানুষের মধ্যে তুই জিনের মধ্যে থাকবি, আর মানুষের মধ্যে যাদেরকে বলবো তাদের নামের লিস্টি কয়েকদিন পরে পাবি। আরো জোরে কর। সুলাইমান নবীর অর্ডারে একটা বিমান বানানো হলো, লম্বা হলো 27 মাইল। আল্লাহু আকবার। আল্লাহ যারা আসতে কইবে হাগো বাড়িঘর তুমি চিনো, এই আমি আবার কই লম্বা হলো 27 মাইল, আল্লাহু আকবার, প্রস্থ হলো 28 মাইল। তাহলে বুঝ জানা সে বিমান কি বিমান? এটা আমার বাপের বানানো কথা না, একটু পরেই পাবেন। এ মুসলমানের পোলা 27 মাইল লম্বা 28 মাইল হলো চওড়া, এত বড় বিমান বানাইছে স্বর্ণ দিয়া। কালজুবি কিতাবের মধ্যে পাবেন, বানানো কথা আমি বলি নাই, যে কয়েকটা আজরাইল আমার কথা রেকর্ড হয়, রং হলে দেখবেন কালকে আমারে কেমনে বাস দেয়। কথা কর না কে? আমি কোন জায়গায় কাদাইছি, কোন জায়গায় তাফসীর করছি, কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করছি, মগাগুলো ছাড়বো না। কোন জায়গায় আমি বিড়ি খাওয়ার স্টাইল দেখাইছি ডিছারে। কথা কর না কে? তাহলে আজকে আমার দিকে তাকান, 27 মাইল হলো লম্বা, 28 মাইল হলো চওড়া, হাজার হাজার মন্ত্রী গরু ছাগল লইয়া, ভেড়া বকরি লইয়া সুলাইমান বিমানে উঠবে। আজকে যখন সুলাইমান এত বড় বিমান নিয়ে আসমানে উড়াল দিবে, বুঝিয়া লন আপনাকে সিমলা গ্রামে যদি একটা হেলিকপ্টার পরে মাদ্রাসার মাঠে, মাদ্রাসার টিন একটাও থাকবে না, পাখার বাড়ি শুনে টিন উড়ে যাবে। কথা কও না কেন? আর সুলাইমানের 27 মাইল বিমান কোরআনে কি বলে শুনেন? এই 27 মাইল বিমান বলে সুলাইমান রিহা গুদুহা শাহরুন ওয়ারাহুহা শাহর। কোরআনে আল্লাহ বলতেছেন
আল্লাহ পাক ওলি সুলাইমান রিহুন মানে বাতাস আমার সুলাইমান এই 27 মাইল বিমান নিয়ে যখন আসমানে উঠতো গুদুবুহা সাহার এক সকালে আমার সুলাইমান এক মাসের পথ চলে যেত পৃথিবীতে কোন বিমান এত দ্রুত চলতে পারে আজও পর্যন্ত কোন বিমান কোন বৈজ্ঞানিক আবিষ্কার করতে পারে নাই এই যে দুনিয়ায় যত কার আগে কার বিমান কত দ্রুত পৃথিবী ভ্রমণ করতে পারে আমেরিকা হলো বানাইছে সারা পৃথিবী ভ্রমণ করতে পারবে কেউ বলেন 13 ঘন্টা কেউ বলতেছেন 11 ঘন্টা কেউ বানাইছে 7 ঘন্টা আর সুলাইমানের বিমান 27 কিলোমিটার লম্বা 28 কিলোমিটার চওড়া আল্লাহ কোরআনে বলতেছেন ওলি সুলাইমান রিহা পড়েন না কাবে সাবরা ওলি সুলাইমান রিহা গুদুবুহা সাহরুন আর রাউহুহা সাহর গুদুবুহা মানে এক সকালে নাস্তার টাইমে নাস্তা খেতে কত ঘন্টা লাগে ধরেন 1 ঘন্টা মুফাসসির লেখছে 1 ঘন্টা 1 ঘন্টা সুলাইমানের বিমান পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত অর্থাৎ 1 মাসের পথ অতিক্রম করতেন রাউহুহা সাহর রাউহুন মানে বিকাল আল্লাহ বলেন এক বিকালে অর্থাৎ নাস্তার টাইমে চা খাওয়ার টাইমে আসরের পরে এক বিকালে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এতটুকু টাইমের মধ্যে সারা পৃথিবী 1 মাসের পথ চলে যেত কষ্ট হয় হ্যাঁ পৃথিবীর শ্রেষ্ঠ মজা কোরআনের মজা যেরকম মারহাবা সুলাইমান বলেন ইফরিত জি এটা হলো সুলাইমান নবীর জিন জাতির মন্ত্রীদের প্রধান আর মুসলমান অর্থাৎ মানুষের বাহিনীর প্রধানকে নামটা বললে আল্লাহু আকবার বলেন তার নাম ছিল আসিব ইবনে বারখিয়া নাম কি লেখেন কাগজে লেখেন কাজে লাগবে হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে নামটা আসছে কারো পোলা যদি বিছানে মুতে না কথা কর না কেন পোলা 7 বছর দামরা ক্লাস 7 এ পড়ে মা দেহে রাত 12টার পরে খাট বাইয়া বাইয়া রস পড়ে মা যে শুধু করছে লাতে হারামি আজকে বিছানে মুছছো কামারা হরাকারা কি করে না কে আমি আর মিজানুর রহমান আর কুদ্দুস মিয়া বিরিজুরবার খারাইয়া সেন খুলে মোতায় পাল্লা দিছিলাম স্কুলে তাহার সময় আমি যে তোমার খেতার নিচে মুছছে এটা আমার মনেই নাই মা তুমি আমার মাইরো না কথা কর না কে সবকে দেহে ভাই কেউ খেতা গাই দিয়া নানা বাড়ি যে জালমুড়ি খাইতেছে শিমুল তুলার দিছি কায়দা মতো চাপাইতেছে ল্যাবের মধ্যে তো বাইরে করে খেলেছে আমার হয় কি হয় না কথা কও না কে এ মুসলমানের পোলা এদিকে তাকাও আসিব ইবনে বারখিয়া এই নামটা আর ইফরিত দুজনের নাম যদি কেউ লেখা আমার নবীর নামটা লেখা আর আসহাবে কাহাবদের 7টা নাম লেখা কেউ যদি তার সন্তানের বালিশের নিচে রাখে দেয় আল্লাহ নামের বরকতে তার পোলার বিছানে প্রস্রাব করবে না জোরে কোন মারহাবা তে আসিব ইবনে বারখিয়া বললেন ওয়াল ইনস মানুষ বাহিনীর মধ্যে 3000 বাহিনী আমার বিমানের চেয়ারে বসতে বলো এই ইফরিত জীবস তোর জিন জাতির মন্ত্রীগুলাকে আমার সামনে 3000 বসতে কও তারাও মন্ত্রী আমাগো মন্ত্রী বসছে মন্ত্রী বসছে সুলাইমান আল্লাহ বললেন সুলাইমান তোমার বিমান এখন চলবে আল্লাহ আমি প্রথম কোথায় যাব তুমি আমাকে বলে দাও আল্লাহ বললেন প্রথম সফর করবা তুমি ইয়ামানে ফাতাবাসসাবা যুহিকান মুসকি মুসকি সুলাইমান নবী হাসে কুটাডারে ধইরা পানির তরঙ্গের সাথে ভাসতে ভাসতে এক দেশ থেকে আরেক দেশে চলে যায় এক জেলা থেকে আরেক জেলায় চলে যাবে জ্বলন্ত প্রমাণ দেই এই যে বাবা আপনি যাবেন যমুনার স্তরে যখন পানিতে তলায় দেখবেন একটা ধানের ডগাকে এইভাবে কয়েক কোটি পিপিলিকা পানিতে তলায় গেলে এক জায়গায় হয়ে থাকে ওই পিপিলিকার বাচ্চা একজন আরেকজনের বুকের থেকে ছাড়ে না আমি মরে যাব তোরে ছাড়বো না আমরা একসাথে মরলে মরবো দেখবেন এমন একটা কুটের উপর একটা ধানের ডগার উপরে কোটি কোটি পিপিলিকা এক জায়গায় দল হয়ে থাকে সুলাইমান নবী বলেন তোদের ভিতরে এত মিল আমি সুলাইমান তোর কাছ থেকে রাজনীতি শিখলাম
এরপরে কুটাটা যখন তলায় যায়, ধানের মাথাটা তলায় যায়, তারপরে কি আপনি বাঁচো? নদীর ঢেউ দিলেও তো কোথায় যাস? আমি আমার সমস্ত পূজাদেরকে বলি, আমার আল্লাহ বিপদ দিছে, বিপদ দিছে, দোয়া ইউজ করতে থাক, যে আল্লাহ বিপদ দিছে ওই আল্লাহ আমাদের বাঁচাবে। হুজুর আমি সবার নিচে থাকি, আমি বাচ্চা, সবাই আমার মাথার উপরে থাকে, আমি নিচে পানি খাই, ঢেউতে পানি খাই, আমি ওদের বুঝতে চাই না, ওরাও পানি খায়। বিপদের সম্মুখীন আমরা নদীর তালের তরঙ্গে ভাসতে ভাসতে এমন থেকে সাফাই চলে যাই, সাফাই থেকে আবার চলে আসি, কারণ আমাদের তো বিল্ডিং নাই, ঘর নাই, বাড়ি নাই। সুলাইমান নবী এবার আমার দিকে তাকাও, পিপিলিকার বাচ্চা তলহিয়াকে বলে আমার হাতের উপরে বয়, এ আমার সিমলা মাদ্রাসার সভাপতি সাহেব, রাত আড়াইটার সময় 3টার সময় হেফজখানার পিছনে একটু দাঁড়ায় দেখো, এই যে হাফেজ সাহেব যখন একটা কলিং বেলে চাপ দেয়, ওই যে ছেলের একটা বিদায় গজল গাইল, আমার বুকের মধ্যে বাবা আগুন লেগে গেছে, জীবনের তোরে এই মাদ্রাসা ওরা সাইরে যাবে, ওরা হিন্দু পাস করে কেউ হয়তো অন্য মাদ্রাসায় শোনাবে বাবা, কেউ হয়তো আর জীবনে আসতে পারবে না গো বাবা। বিদায় একটা গজল গায়ে আমার শরীরে আগুন লাগাই দিল। বাবা আবারও জীবনের একটা বিদায় অনুষ্ঠান আছে। আমরাও যখন গৌহারডাঙ্গা মাদ্রাসার থেকে মৌলানা পাস করিয়া ফাইনাল পরীক্ষার আগে বাবা বিদায় একটা তারণা গিয়েছিলাম, আমি ইলিয়াসুর রহমান জিহাদেও গিয়েছিলাম, তার কথা বইল, এই শিক্ষকদের কথা বইল না, এই মুহতামিম সাহেবের কথা বইল না, কারণ এই লোকটা বাবা এত আল্লাহওয়ালা, আমি নিজে রিসার্চ করে দেখছি। আমি যখন কালকে লাস্টের মাহফিলটা, কারণ কালকে দিনে একটা রাইতে একটা মাহফিল করছি, দিনে করছি গাইবান্ধা অবাজান গোবিন্দগঞ্জ থানা, রাত্রে করছি বাবা বগুড়া সোনাতলা থানা। বাবা আমি যখন রাত্রে মাহফিল শেষ করে 12টা 12:30টায় টেলিফোন খুলছি, দেখি এই হাফেজ সাহেব মুহতামিম সাহেব আমারে ফোন দিছে, ফোন দিয়ে বলে যে আদি ভাই আপনি কোথায়? আমি বললাম মাহফিল শেষ করে রওনা দিলাম। হুজুর আমি জান্নাত, আপনি রাত্রেই চলে আসেন। আমি বললাম আপনি ঘুমাইয়া থাকেন, আমি হয়তো বক্তা মানুষ, ঘুম জাগ্রত থাকতে পারবো, আমার অভ্যাস আছে, আপনি ঘুমাইয়া পড়েন। বাবা আমি যখন 4টার সময় আমার গাড়িটা এই মাদ্রাসার মাঠে আসলো, আমি দেখি হাফেজ সাহেব পাগলের মতো দরজা খুলে কাঁপতাছে, আবার বলে হুজুর আমার ভয় লাগতাছে, আমার অনেক খারাপ লাগতাছে, আপনি আমারে ফোন দিয়েছিলেন, আমি ফোনটা ধরতে পারি নাই, হুজুর আমি দুঃখিত। বাজানদের যেই মুহতামিম সাহেব এই মাদ্রাসাকে বুকে নিয়া এই 25-30টা বছর ছাত্র জীবনের থেকে বাবা বুকের মধ্যে নিয়া এই মাদ্রাসা তোমাদেরকে এই গৌহারবাগের মতো ফুল অন্বেষণ করে দেওয়ার জন্য এই হাফেজ সাহেবদেরকে এত ভালোবাসা দিয়ে তোমাদেরকে হাফেজ বানায় দিল। এই হাফেজ সাহেবদের কথা বলে নাই যে সরোয়ার আছে, ওরে আমি ছোট ভাইয়ের মতো ভালোবাসি, ও তখন ছাত্র, আমি যখন এই মাদ্রাসায় প্রথম মাহফিলে আসি, আলহামদুলিল্লাহ বলেন, আপনি দেখতেছেন আমার দাড়ি মুছ পাকে নাই, সরোয়ার আছে, হাফেজ করার কারিগর, এই হাফেজ সরোয়ার তোমার মাদ্রাসায় পড়ে এখানে। এই বেটা আমি 22 বছর ওয়াজ করি, এই সরোয়ার হাফেজ তখন ছাত্র, কি মনে করো তুমি? আমি 2 দিনের বক্তা না, সারা বাংলাদেশের এমন কোন জায়গা না আমি ইলিয়াসুর রহমান জিহাদি যাই নাই, তবে আমি সিমলা মাদ্রাসাটাকে অনেক ভালোবাসি। কেন জানো? এই উত্তরবঙ্গের প্রথম আমি মাহফিলে এসেছিলাম এই মাদ্রাসায়। আল্লাহু আকবার বলতে পারো? আল্লাহু আকবার জোরে বলো। আমি তোমাদের দুটো পাও ধরে বলে দিই, মেহেরবানি করুন আল্লাহ। কে 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 কে
এবার তাকাও এইদিকে। এই বিদায় গজলটা যখন গাইলো তখন আমার বুকের মধ্যে কামড় দিছে। যে সভাপতি গতবার ছিল আজকে আল্লাহর বান্দা নাই। সারা জীবন আমি ভাবিলে আসতে বলতো ওই জেহাদি তুমি আর ওই পিপিলিকের কথাটা আমার শোনাইলে না। ঠিকই আজকে পিপিলির কথা শোনাইতেছি আল্লাহর বান্দা আজকে খবরে। আল্লাহ তোমার কাছে একটাই দরখাস্ত, এই তলহিয়া পিপিলিকের কথা যদি সে খবরে বসে শুনতে পারে। আল্লাহ সে মসজিদের মধ্যে শুয়ে আছে, যে আমার কথায় তার জীবনের পরিবর্তন এনেছিল, সে আমার কথায় দাঁড়িয়ে গেছিল। তোমার নবী বলেছে যে দাড়ি মুখে রাখবে, আমি রাসূল তার সুপারিশ না করে জান্নাতে যাব না। আজকে ঠিকই আমি পিপিলিকার কথা সুলাইমান বিন কিসির কথা বলতেছি, কিন্তু যতবারই ভাবিলে আসছিল না, সেই 2011 সালে সূরা নামলের তাফসীর করছিলাম এই মাদ্রাসায়। সেই 11 সাল থেকে আরো 3-4 বার আসছি, যতবার আসছি খালি বলতো তুমি আমার ওই ঘটনা শোনাও। শুনাই নাই, কিন্তু আজকে ঠিকই শুনাইতেছি। কিন্তু আল্লাহর বান্দা আজকে নাই। যেই সভাপতি আজকে আছে হয়তো সেও একদিন থাকবে না, এই হাফেজ সাহেব থাকবে না, কিন্তু এই জান্নাতের বাগানটা থাকবে। আল্লাহু আকবার, জোরে বলো, জোরে বলো, জোরে বলো। বাবা বাবা, এখন শুধু আমি আপনাদের চোখে পানি দেখতেছি, আমি তো সকলেরই চোখে পানি দেখতেছি। পিপিলিকার বাদশা বলে সুলাইমান, আবার ভুল হয়ে গেছে, আমার বাপ হয়েছে। আমি আপনার সবাই নষ্ট করলাম, আপনার এত বড় বিবাহ না ভাই, আমি আপনার কষ্ট দিছি। তখন সুলাইমান কি বলে শোনেন। فتبسم ضاحكا من قولها وقال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى যিনি সর্বময় ক্ষমতার মালিক, যিনি আমাদের বাচ্চা বানাইছে, তোর মতো পিপিলিকা সাধারণ একটা পিপিলিকা মানুষের চুরাইয়া মারে, পানিতে মারে, ডলা দিয়ে মারে, পাড়াইয়া মারে। কথা কম না কেন? তোর ভিতরে এত মিল। আমি সুলাইমান তোর কাছ থেকে রাজনীতি শিখলাম, আর সারা পৃথিবীতে তোর জন্য দোয়া করে গেলাম। কিয়ামতের মাঠে যদি আল্লাহ আমারে কোন মাখলুক জান্নাতে আমার সাথে যায়, তুই যেন আমার সাথে যাস। জোরে 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 জোরে। এই পিপিলিকা তালহিয়া সুলাইমান নবীর সাথে জান্নাতে যাবে। কষ্ট হচ্ছে আর মাত্র 5 মিনিট। আজকে মনে বড় আশা ছিল 9:30 যদি উঠতাম, কোরআন করে নারী বিলকিস আর সুলাইমানের বিয়ে দিয়েই যেতাম। রাখো, আগামীকালকে আমার 2টা প্রোগ্রাম, বাদ জোহর একটা, রাত্রে একটা। আমি আজকে ঢাকা যাবো, কালকে ঢাকার থেকে ময়মনসিংহ যেয়ে ওয়াজ করবো। আমার তো একটা ইঞ্জিন ভাই। তোমার ওয়াজ আজকে শেষ, আমি জানি ফজরের নামাজে এক চাঁদ প্রয়োজন করবে, আমি জানি না। এই হাফেজ সাহেব মোতামে মুনিও সব বলতে বলতে নামাজটা বলবো। তোমার কথা কি বলবো? শুধু একটা কথা বলতে চাই, শুধু আমার সাথে একটা আওয়াজ দেন, এই জমিনের মালিক কে? আল্লাহ আছে না নাই? এবার শুধু চোখে পানি থাকবে, আর কিছু না। সুলাইমান তাকে বিদায় দিয়ে বললেন, তোর কাছ থেকে আমি রাজনীতি শিখে সারা পৃথিবীর বাদশাগুলোর রাজনীতি শিখাই দিয়ে গেলাম। যদি কোন দেশ তার মন্ত্রী সভা, এমপি সভা যদি এক থাকে, তোদের মতো বন্ধন থাকে, ওই দেশকে টুকরা টুকরা করার মতো ক্ষমতা কারো নাই। রাশিয়া কেন টুকরা টুকরা হলো? একমাত্র ওদের ভিতরে সেতু বন্ধন ছিল না, বান্ডিং ভালো ছিল না। আমেরিকা টুকরা টুকরা হয়ে গেল, হয়ে যাবে কেন? বান্ডিং ভালো নাই। আমার বাংলাদেশকে আল্লাহ বান্ডিং ঠিক করে দাও, সব মন্ত্রীগুলো ইসলামের ভিতরে এনে দাও, এই দেশে আল্লাহ রহমত বর্ষিত হবে। আল্লাহু আকবার জোরে বলেন। সুলাইমান নবী সাথে সাথে বাদ দিয়ে দিলেন, নামাজ তোর কাছ থেকে বিদায় নেই, তোর সাথে আবার দেখা হবে আরেকদিন। সুলাইমান নবী বললেন, চলো। চললেন, চলতে 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 মাত্র কিছু সময় চলার পরে সুলাইমান বললেন, এখানে নামছে। সুলাইমান নবীর বিমান বাহিনীর প্রধানের নাম ছিল অতাফাখাদাত তাইরে মালিয়ালা আরাল হুদহুদ।
আসলে আপনার কষ্ট হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। বিমান বাহিনীর প্রধানের নাম হলো হুদহুদ। ও এবারে তো শুনলাম না। বিমান বাহিনীর প্রধানের নাম হলো হুদহুদ। সুলাইমান নবীর তিন বাহিনী, অহুশিরানি সুলাইমান জুনুদু ওয়াল জিন ওয়াল ইনস ওয়াত তাইর। পাখি হলো বিমান বাহিনী। আরে কি কুমার দেশের দাউয়ার কাউয়া পাখি? সুলাইমান নবীর পাখিগুলো এমন বাহিনী ছিল, একটা পাখি আরেকটা পাখির সাথে ডানা লাগাই দিত। সূর্যের কোন তাপ এরকম ভাবে তুমি সামিয়ানা দেখা যায়, বিমান বাহিনীগুলো সুলাইমানের মাথার উপরে তারা ছাদ দিয়ে দিতেন, তারাও পাখির মতো উঠতেন। যেরকম মারহাবা আল্লাহু আকবার। সুলাইমান বলেন হুদুদের দিকে আয়, দিবস দেখ তো পানি পাওয়া যায় কোথায়। হুদুদ বলে হুজুর তাহলে আমার মাত্র 5 মিনিট টাইম দেন। গেছে পানির সন্ধানে গেছে, কারণ এই আমানে আলো প্রত্যেকটা সাগরের পানি লবণাক্ত, আমার মিঠা পানির দরকার, আমার মিঠা পানির সন্ধান দে। আমার এই হাজার হাজার লক্ষাধিক বাহিনী পানি খাবে, গোসল করবে, এই গরু ছাগলে খাবে, এখানে পাক হবে, সবাই খাবে। মিষ্টি কোথায় পাওয়া যাবে? জেলের খাবার, মানুষের খাবার, বকরির খাবার, ভেড়ার খাবার, উটের খাবার, মাছের খাবার, কোন জায়গা ভালো পাওয়া যাবে আমার সন্ধান দে। বিমান বাহিনীর প্রধানকে হুজুর আমার একটু টাইম দেন। একটু টাইম লেগে গেছে যে হুজুর আমি 10 মিনিটের ভিতরে বলতেছি কোথায় ঘাস পাওয়া যাবে, কোথায় তরকারি পাওয়া যাবে, কোথায় আদা রসুন পাওয়া যাবে, মিঠা পানি পাওয়া যাবে, পাক করে খাওয়ার মতো উপযুক্ত হবে, এরপর ওখানে বিমান নামাবো, আমার আধা ঘন্টার টাইম দেন। উনি যখন আধা ঘন্টার টাইম লইয়া গেছে এগুলা তালাশ করতে, ইন্ডিমিন টাইমে একটা পাহাড়ের উপরে বসছে। আর একটা জিনিস আপনার শুনলে আশ্চর্য হয়ে যাবেন, এই হুদহুদ পাখির মধ্যে আমার আল্লাহ এমন দুটো রানিং ক্যামেরা লাগাই দিয়েছিলেন। আল্লাহু আকবার জোরে বলেন। সাগরের তলদেশে কোন ঝিনুকের মধ্যে মুক্তা আছে এই হুদহুদ বলে দিতে পারত। তার চোখে এত পাওয়ার আমার আল্লাহ দিয়ে দিয়েছিলেন। হাজার হাজার কিলোমিটার নিচে পানির নিচে কোন কোন ঝিনুকের মধ্যে মুক্তা আছে হুদহুদ বলতে পারত। এই হুদহুদ হলো বিমান বাহিনীর প্রধান। কষ্ট হয় হুদহুদকারী ওই পাহাড়ের পরে বসে এমনি রানিং ক্যামেরা তাকাইছে, ডাইন থেকে বাম, সীমান্ত থেকে জুনুব। ঠান্ডা পানি আর মিষ্টি পানি কোথায় আছে রে? হঠাৎ করে বাম দিকে তাকায় দেখে হুদহুদের মতো আরেকটা হুদহুদ, উনি বাম পাশে বসা। জোরে 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 এই শান্ত এই আল্লাহর ওলি ভাই, তুই যাস না, হুদহুদ তোরে ঠকতে মুখে তো রাইতে খামোশ। আর মাত্র 3 মিনিট। এ তোর ওই ধরো না খাবে না, এই ধর ওই যে ঘরে তো সাগর খাইলে বড় রে বাবারে কি দুধ যেটা চাল রাই দিও, সেমরি বারকা সাগর রাইখা দিও। ও আমি তাফসীরতে মগাটা উঠে জায়গা, তাফসীর কি আর প্রতিদিন করি মিয়া? যেরকম মারহাবা। ডাইন দিকে থেকে বাম দিকে খালি হুদহুদ একটা নজর দেখে দেখেন, তার চাইতে বড় আর হুদহুদ বইয়া রইছে। দোস্ত তোমার নাম কি? কয় আমার নাম হুদহুদ। অথবা কদা তাইরা মালিয়ালা আলা হুদহুদ আনকুমতা মিনাল গায়বি। এ হুদহুদ, তোমার নাম হুদহুদ? হ্যাঁ। ভাই আমার বাদশা, আমি তো বিমান বাহিনীর প্রধান। ভাই তুমি কি এই দেশে থাকো? কয় হ্যাঁ। ভাই আমার দেশ হলো সেই আজারবাইজান ইথিওপিয়া, আর আমরা আইছি আমানের সফরে। ভাই বর্ডারের ক্যানালে বিমান পড়ে রইছে, আমার বাদশা মিষ্টি পানির খবর দিতে কইছে, তুই আমার একটু কইয়া দে ভাই, তুই যখন এই এলাকায় বাড়ি, তুই যখন আমার দায়িত্ব ভাই, তুই তো আমার মতো আরাকছিস, তা তুই কইয়া দে ভাই কি মিষ্টি পানি কই আছে? মিষ্টি পানি নিবি? কয় হয়। ওইটা বাদ দে, মিষ্টি পানি সেটা আমি একটা জিনিস করে দেখাবো না। মিষ্টি পানির চাইতে আমার কি জিনিস দেখাবি? কয় তুই আমার কান দেন করে বয়। কস কি তোর কি আমার সাথে ক্ষমতা বেশি? তুই কি জানোস আমি ঘন্টায় কত হাজার কিলোমিটার উঠতে পারি? হুদহুদ কয় না, আমি কত হাজার পারি, তুই খালি চোখটা বন্ধ কর। সুলাইমানের হুদহুদ কয় তুই আমার সাথে শক্তিশালী, তুই আবার কোন সুলাইমানের? বিমান বাহিনীর প্রধান। সুলাইমানের বাহিনীর
প্রধান বেটা, তুই আমার গাড়ে বল, তারপরে বুঝবে আমি কোন সুলাইমান বিমান বাহিনীর প্রধান। ঠিক আছে দোস্তর লাগে বাড়াবাড়ি করে লাভ নাই, আমার পানির দরকার, উঠলাম তোর গাড়ে। চুপ করে বয়, চোখটা বন্ধ কর। চোখটা বন্ধ করে চোখ খোল, কয়েক সেকেন্ডের ভিতরে চোখ খোল। চোখ খোলার পরে দেখে ভাই এই দেশে কোনো পাথরের ঘর নাই, সব স্বর্ণের ঘর। আমার বাপের বানানো কথা না, কোরআন শরীফের আয়াত। বানাই কই? চোখ খুলবে না। চোখ খোলার পরেই দেখে এই দেশে কোনো পাথরের ঘর নাই, সুলাইমানের বাড়ি তো পাথর দিয়ে বানানো। এমন একটা দেশে তারে লয়ে আইছে যেই দেশে কোনো পাথরের ঘরই নাই, খালি স্বর্ণের ঘর। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين সুলাইমান নবী বলেন وتفقد الطير ما لي لا أرى الهدهد। এই হুদুদে পাঠাইলাম পানির সন্ধানে লেগে, মগা রাখো, এই মগা রাখো। কত সময় অপেক্ষা করব? একটু পরেই, কয়েক ঘন্টা পরেই আসছে। সুলাইমান নবী আসার আগে ওনার জবান দিয়ে বলে ফেলেছে, এত বড় বাদশা, لا يعذبنه عذابا شديدا أو يذبحنه أو يأتيني بسلطان যদিও আমার সামনে কোন সময় আসে, আমি সুলাইমান দাউদের পুরো অর্ডার দিলাম, লা ইউআযিবান্নাহু আযাবান শাদীদা লা ইয়াতিয়ানি বিসুলতানিন মুবিন। আমার কাছে যদি সাক্ষ্য প্রমাণ না নিয়ে আসে যে কোথায় গেছিল, কেন গেছিল, ও আমারে কষ্ট দিছে, আর এমন কষ্ট আমি দিব জীবনের তরে বুঝাই দেব আমি সুলাইমান কি। একটু পরেই দেখা যায় ফামাকাতা বাইনা বাঈদ ফাকালা হাত্তু বিমা লাম তুহিত বিহি জিতুক মিন সাবাবি ইয়াকিন। একটু পরে সুলাইমানের কাছে হুজুর আসছে, আয়েশা কাজু বাজু দিয়ে বলে, হুজুর মনে হয় মাথাটা টেম্পার খুব গরম না? আল্লাহু আকবার বললেন না? ফামাকাতা বাইনা বাঈদ, একটু পরে আসছে। আয়েশা যদি কয় আমি গরম, এমনি মাথা গরম, আবার যদি আয়া কয় হুজুর মনে হয় মাথা খুব গরম না, তখন কেমন লাগবে? এই আপনার বউ কইছে আমি আইতাছি অটো রিকশা লইয়া, তাড়াতাড়ি অল্প করে ভাত দিস, খাইয়ে কিন্তু আমার জন্য খাবে। আইয়া যদি দেখেন আপনার বউ কেবল চাল সাজাইতেছে, ভাত রাঁধতে যাবে, প্রথম ঘুষির ছড়ি আর মাথার গিলুরে হেলাবে। এই নবীর ঘরে নবী পুরে না কইছে আমি ভাত খাইয়ে খাবে যাব, ঠিক কেবল ভাত রাঁধতে চড়াইছো, ঠিক না বেটি? যদি আইয়া কয় আইছে 3 ঘন্টা পরে, 6 ঘন্টা পরে আইছে হুজুর, আইয়া যদি আবার কয় হুজুর আপনার ক্ষমা কাছে বাইরে ভাই, আপনি আহাত্তু বিমা লাম তুহিত বি, মাথা খুব গরম, কিন্তু আমার কাছে যে একটা তথ্য আছে যেটা আপনার কাছে নাই। সুলাইমান কয় আমার কাছে নাই, তোর কাছে আছে, কই গেছিলি তাই কর। বলে হুজুর রাগ করে মাথাটা ঠান্ডা করেন, আমি জানি আপনি মাথা ঠান্ডা না করলে আমার গজব হয়ে পড়বো। সুলাইমান বলে ঠিক আছে মাথা ঠান্ডা আছে, কর কি হইছে? ইন্নী وجدت امرأة تملكهم أتيت من كل شيء ولها عرش عظيم। আমি একটু আয়াত তার টান দেই দেখি কেমন লাগে। ولها عرش عظيم ولها حرمزة امرأة تملكه। ও সুলাইমান নবী, আপনি তো সারা দুনিয়ার বাদশা তাই না? কয় হ্যাঁ। আপনি কি জানেন আপনি সারা আরেকটা বাদশা আছে? এটা আমার কি কস? সেটা লেডিস জন্ডিস না, তার মানে কয় এটা মাইয়া, নাম কি? কয় বিলকিস। কয় বিলকিস আবার কার মাইয়া? কয় তার মা হলো জেন, বাপ হলো পুরুষ। মা হলো জেন, বাপ হলো মানুষ, দুইজনের সংস্পর্শে সংমিশ্রণে একটা মেয়ের জন্ম হয়েছে। সেই মেয়েটার নাম বিলকিস,
সে হলো সাবা গোত্রের বিশাল বড় একটা রাজত্ব, ওই রাজত্বের প্রেসিডেন্ট। সুলাইমান ভাই এখান থেকে সাবা হলো 15,000 কিলোমিটার দূর। তুই কোন সময় গাছাগুলি কথা কও? হুজুর রাগ করেন না, মাথা ঠান্ডা করেন, আরো কিছু তথ্য দেয়। হুজুর সেই রানী বিলকিস যে বিল্ডিং এ ঘুমায়, ওয়ালাহা আরশুন আযীম, ওয়ালাহা আরশুন আযীম, এত বড় বিল্ডিং 40 তলা। জোরে 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 জোরে, ওয়ালাহা আরশুন আযীম, এত বড় বিল্ডিং আপনারও নাই। পুরো বিল্ডিংটা স্বর্ণ দিয়ে বানানো। কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয় কি জানেন? ওয়াজাদতুহা কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। তার দেশের একটা মানুষও আল্লাহর সিজদা দেয় না। কি করে? ওয়াজাদতুহা কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, আল্লাহর বাদ দিয়ে তারা সূর্যের সিজদা দেয়। সুবহানাল্লাহ। সুলাইমানের মাথা আছে না গেছে? ওই এতদিন আমি জানলাম না, আমার 83 বছর বয়স, এই পর্যন্ত জানি না যে একটা মহিলা প্রেসিডেন্ট, আবার সেই মহিলা সহ কওমাহা ওয়ালাহা ওয়াজাদতুহা, উরমাজয় মহিলা, ওয়াজাদতুহা কওমাহা, ওই মহিলা সহ তার দেশের মানুষ সহ ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, আল্লাহর ছাড়া সূর্যের সিজদা দেয়। সুলাইমান নবী কয় তোর কথা আমি বিশ্বাস করি না, আমার একটা তথ্য দে, প্রমাণ দে। কারণ قال سننظر صدقت أم كنت من الكاذبين أصدقت أم كنت من الكاذبين। আমি সত্য, তুই সত্য বলছ না মিথ্যা বলছ আমি বিশ্বাস করি না, তবে আমি সত্য প্রমাণ পাবো। আমার কাছ থেকে একটা চিঠি লয়ে যা। ইযহাব বিকিতাবি হাযা ফালকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। এই যে আমার হাতে একটা সিডি লাও, এই সিডির ভিতরে আমি কি লিখে দিছি তুই খুলবি না, তুই মুখ হাত কর। হাত করছে এইভাবে মুখের মধ্যে সুলাইমান ভাস করে দিয়ে দিছে। এই সিডি তুই খুললে তোর খবর আছে, এই সিডিটা তোর গালে সামনে দিয়ে দিলাম, এই সিডিটারে লইয়া ডাইরেক্ট চলে যাবি। যদি যাওয়ার পরে আমি দেখবো, কি দেখবেন? আনহুম ফানজুর মা ইয়ারজিউন, আমার সিটির উত্তর ওই মহিলা কি দেয়। আগে পরে তো বাবা, এখন তো প্রেম করস টেলিফোনে, আগে কিন্তু প্রেম হইতো এই হুজুর কইছে সিটির মধ্যে। মারহাবা। সুলাইমান বললেন যা, এই চিঠির উত্তর ওই লেডিস কি দেয় আমি দেখবো। দেন হুজুর, আপনি যখন আমার বিশ্বাসই করবেন না, তবে আমারে কিন্তু আপনি রাগ করেন নাকি, আসতে একটু সময় লাগতে পারে, আপনি চুপচাপ করে বসে থাকেন, যাইয়েন না। তাহলে আমি যাওয়ার আগে একটা কথা বলে দেই হুজুর, বিমানটা একটু চালান করে কে হুজুর, এখান থেকে 3টা জেলা পার হইলে একবারে সাগর ক্যানেলে, সাগরের পারে বিশাল বড় একটা দিঘি আছে, ওইখানে পানি আছে, মিষ্টি পানি, আপনি খাইতে থাকেন আর আমি সিটির উত্তরে আইতেছি। জোরে 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 জোরে। সুলাইমান কইতে মিষ্টি পানি যখন পাইছি তখন তোর কত সত্য, যা লইয়া যা। আমি বইলাম ওই মহিলার না দেখা পর্যন্ত আমি যাব না, যা এই সিটির উত্তর লইয়া। বাজান এবার একটা আওয়াজ দিল, قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم ألا تعلوا علي وأتوني مسلمين। সুলাইমানের সিটির কথা কি লেখছে সিটিতে? সিটির মধ্যে লিখে দিয়েছে রানী قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم। রানী বিলকিস যখন চিঠিটা পাইছে, চিঠিটা খুইলেই দেখে চিঠির মধ্যে লেখা উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। এই আমার স্বর্ণ সামন্ত, এই আমার মন্ত্রীরা, একটা চিঠি আসছে কোথার থেকে? ইলাইয়া কিতাবুন কারীম। এই চিঠিটা এতই সম্মানিত, এতই দামি। এই চিঠির শুরুতে লেখা
জীবনে আপনিও এত জোরে কোনদিন আওয়াজ দেন নাই। রানী বিলকিস বলতেছে তার মন্ত্রীদেরকে, 3000 মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী, তাদেরকে বলতেছে ইলাইয়া কিতাবুল কারীম, কিতাব মানে লেখা, সিডি, এমন এক সিডি, ইলাইয়া কিতাবুল কারীম, এমন সম্মানিত মানুষের লেখা, শুনছো সে কে? ইন্নাহু মিন সুলাইমান। ইন্নাহু অবশ্যই, হু তার থেকে, মিন মিন হরফেজর, মিন হরফেজর কয়টা? এই মিয়া হরফেজর উলামা একরাম বলছেন মিন আসছে হরফেজর সুলাইমান, ইন্নাহু মিন সুলাইমান, আসছে নবী সুলাইমান, তার বাবার নাম দাউদ। এমন একজন পবিত্র মানুষ, সে তার চেহারার দিকে তাকাইলে মানুষ পায়খানা করে দেয়। কিন্তু মনে রেখো সে কি লেখছে, শুনছো কি? إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم ألا تعلوا علي وأتوني مسلمين। রানী বিলকিস, তুমি যদি মহিলা হয়ে থাকো, আমি দাউদের পোলা সুলাইমান বলছি, ওই আল্লাহর নামে শুরু করছি, আল্লাহ তাআলা পর সমাচার, আল্লাহর নামে শুরু করলাম হাম সালাতের পরে। তুমি মনে রাখো, যদি সত্যিকারে তুমি মুশরিক হয়ে থাকো, আল্লাহ তাআলা আলাইয়া ওয়া তুনি মুসলিমিন, সব বাদ দিয়া মুসলমান হওয়ার জন্য আমার কাছে আবি। এই কথা যখন কইছে, সাথে সাথে রানী বিলকিসের মাথা নত হয়ে গেছে। রানী বিলকিস বলে, ও মন্ত্রীরা, তোমরা তো বড় বড় শক্তিশালী, উত্তর দাও। ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি মিন আমরি ফি আমরি, কয়া দাও আমি এখন এই চিঠির উত্তর কি দিব। হ্যাঁ, আবার সাবাল মন্ত্রীরা কি কয়, এরকম টাকলা মুরাদের মতো, এই টাকলা মুরাদ চলে এই জামানা না, ওই জামানায় আসিল পাগল ছাগল মাথায় নেট নাই। ও বলতে নাই যে সংবিধান ইসলামে বুঝতে গেলে বাংলাদেশের আওয়ামী লীগ যারা করে তারাও মাথার উপরে পায়খানা ফেলে। দেখেন নাই ফেসবুকের ভিতরে আর মাথার উপরে সাসি ছিল, মাথার উপরে কাউয়ে পায়খানা করে। কথা কন না কেন? ও জানে না যে এই দেশের মানুষ আওয়ামী লীগ করলে মুসলমান, যে দল করুক, দল তার কাছে বড় না, ইসলাম হলো তার কাছে বড়। বুঝাই দিছে টাকলা, আর বাকি যে টাকলা গুলো আছে সুলালা, ঠিক হয়ে যায়। জুতার বাড়ি খাইয়া মন্ত্রী পথ হারাবি, এমপি গিরি হারাবি, রাস্তায় পাগল হইয়া মদ খাইয়া ওই ডবলু বসে বসে শীত হয়ে মরে থাকবি। ইনশাআল্লাহ বলেন। যখন কইছে এখন আমার কি কব, আল্লাহ তাআলা আলাইয়া ওয়া তুনি মুসলিমিন, পর সমাচার মুসলমান হওয়ার লাগা তোর দেশের সব বাহিনী আমার দেশে আসবি। আমার কাছে তাকান, সুলাইমান কিন্তু আবার হুদহুদরে কয়ে দিয়েছে, ওই লেডিস কি কয় সব করে চোখের রানিং ক্যামেরা দিয়ে ভিডিও করবে। হুদহুদ পাখি ওই সামনে দাঁড়াইছে, রানী কয় কি তার মন্ত্রী সবাই বলতেছে, আল্লাহ তাআলা আলাইয়া ওয়া তুনি মুসলিমিন। সুলাইমান বলছে আমাকে মুসলমান হতে যেতে, তোমরা কি বলো? ওইখানে কিন্তু হুদহুদ পাখি তাকায় সব ভিডিও করতেছে, এইবার একবার তাকায়, এইদিকে একবার তাকায়, রানী বিলকিস সব ভিডিও হয়ে যায়। রানী বিলকিস যখন বললেন ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতা কাতিয়াতান আমরান হাত্তা তাশহাদুন, আমি বুঝতে পারছি ও উত্তরে আশায় বই রয়েছে। ওই ম্যাডাম চিন্তা করে নরে খাইয়ে লাগেছে, আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে ভাই। এখন 12টার বেশি বেশি আর নাই, খামোশ, শুধু আমার দিকে থাকেন। আবার আমি বাকি অংশ আবার বলবো, কি বলেন চলবে? আর মাত্র কয়েকটা মিনিট যে উঠবে টাইনে ধরবে, একটারে উঠতে দেবেন না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন তো দেখি। এই আমার বুদ্ধি দে, আমি এখন কর্ম কি? এই আমি বিলকিস রানী, আমার মা হলো জেল, আমার বাপ হলো মানুষ, আমার উত্তর দে, এই সিটির উত্তর কি দিব? আবাল সাবাল টাকলা মন্ত্রীরা কি কয় হলেন, হাত্তা তাশহাদু,
কি উত্তর দেব, কি সাক্ষ্য দেব? হুজুর কিন্তু শুনতাছে। কলু জমার সিগা একসাথে সরকার মন্ত্রীরা কয় টাকলা গুলায়, কলু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ। আপনি কিসের চিন্তা করেন? আমাদের শক্তি দেখেন না, আমরা লম্বা কত বড়, এক একটা 30 হাত, 35 হাত, 40 হাত, 42 হাত, 55 হাত আমরা লম্বা। তারপরে উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ, চিন্তার কোনো কারবার নাই। ফানজুরু মাযা তা'মুরুন, জামু আর বেড়ারে গিলেলাম। ঠিক এক মগায় ঠিক আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? হুজুর ওখান থেকে রানিং ক্যামেরা দিয়ে তাকে বক্তব্যগুলো রিসার্চ করতেছে। যখন বললেন সুলাইমানকে ধরমু আর ফারমু, এই কথা বলতে দেরি আছে। ক্বালাত ইন্নী মালাকু ইয দাখালা ক্বারিয়াতাল আফসাদুহা, আমরা যেই দেশে যাবো এত বড় লম্বা লম্বা সৈন্য, ওই দেশকে তছনছ করে দেব। আপনার টেনশন কোনো কারবার নাই, চলেন সুলাইমানকে ধরে নিয়ে আসি। রানী বিলকিস বলে, যত তাড়াতাড়ি তোরা বললি সুলাইমানকে ধরে নিয়ে আসবি, আমার মন বলে কাযালিকা ইয়াফআলুন, এত তাড়াতাড়ি এই কাজ করা সম্ভব নয়। যেই লোকটা বলছে আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, আমার মতো বিলকিসকে যদি বলতে পারে মুসলমান হতে আসবি, না জানে এই লোকটা কেমন। আগে এই লোকটাকে একটু পরীক্ষা করে দেখি, সে কি মালের পাগল না ধনের পাগল না নারীর পাগল। আল্লাহু আকবার জোরে কর। দেখেন মহিলা হইলো বুদ্ধি কি, সুলাইমানকে ফেলাই দিলে পেছে। আগে দেখবো বেটা কি মালের পাগল না নারীর পাগল না গাড়ি বাড়ির পাগল না ক্ষমতার পাগল। এই জন্য আমার জারি দিয়েছে, চিঠি লিখছে। এটাও কিন্তু হুদহুদ রানিং ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে। জি হুজুর সিডি কই? এই যে খালি আমি আপনাকে সিডি দিব কা, আমার চোখের দিকে তাকান, আপনার আংটিটা ধরেন, এদিকে তাকান। বাসলাইমা দাদে মুলকে সরওয়ারি সুদমতে আই খাতেমাল দাওয়া পরি। এখানে যদি একটা রানিং ক্যামেরা দিয়া বা মহিলা গো আমারে সরাসরি দেখাইতে পারে পুরুষের মতো, সুলাইমান নবী কি হাজার হাজার মাইল দূরের থেকে দেখতে পারে না? সুলাইমান নবী বলে, তাড়াতাড়ি তোর সিডি মিডি কিচ্ছু দেয়া লাগবে না, খালি তোর চোখটা আমার দিকে তাকা। চোখ তাকাইছে, হুদহুদুর চোখের থেকে এখানে ঢুকে গেছে কম্পিউটারে। সুলাইমান এমনি হাতটা তুলিয়ে দেখে, রানী বিলকিস রানীর মন্ত্রীরা বলতেছে, ক্বালু নাহনু উলু কুওয়াতি ওয়া উলু বাসিন শাদীদ। আরে ধরে নিয়ে আমু ফাইরালাম সিরালাম সুলাইমানের পানি ছাড়া গিলালাম। এটা যদি আমি ইলিয়াসলাম দিয়া দিতাম, প্রথম তো দেখতাম গাড়ি বাড়ি, পরে আগে ফাড়াই না। কথা বল না কেন? সুলাইমানের ঠিক তাই মাথা গরম হয়ে গেছে। আমার আল্লাহ কয়ে, সুলাইমান মাথা গরম করিস না। তার বাবা কিন্তু মাথা গরম করে রাজত্ব করে নাই, চুপ করে বসে থাক, হুদহুদ কি বলে তাই সব। ওই মহিলাকে খালি সিডি দিছে আরো কিছু দিছে। হুজুর একটা কথা কই, রাগ করেন না কি? ওই মহিলা আপনারে পরীক্ষা করার লেগে একটা বাহিনী পাঠাইতেছে। কি বাহিনী? বাহিনী হলো 30,000। তাদের সাথে কি আসতেছে? স্বর্ণের ইট 1000 আর তার কি 300 ট্রাক তারা উটের গাড়ি ঘোড়ার গাড়ি সাজাইয়া, মণি মুক্তা দিয়ে সাজাইয়া, ফল ফলাদি দিয়া আপনাকে ঘুষ দিবে, স্বর্ণের ইটা দিয়া ফল ফলাদি আপনার রাজত্বটা পুরো ঘিরে ফেলবে। এবং আরেকটা কথা শোনেন, কি আপনাকে তারা পেশ করবে টাকা পয়সা দিয়া। আপনি কি মালের পাগল, নারীর পাগল, না সত্যিকারের রাজত্বের পাগল, না আল্লাহর পাগল? সুলাইমানকে তাই তার কয় হাজার? 30,000। আল্লাহু আকবার। যে হুজুর বহুত বছর তুই কাজ করছ না? না, আমার জানা লৌহিত সাগরে কত 100 কিলোমিটার স্বর্ণের খনি আছে। আমার বিমান বানাইবার সময় তুমি যে হাজার হাজার টন স্বর্ণ মারি দিছিলি, আবার একটু স্বর্ণ আমার দরকার। মারহাবা। হুজুর লোহিত সাগর থেকে কত হাজার টন স্বর্ণ চান, আমি উঠাই দেব। এই ইফরিতের বাহিনী স্বর্ণ উঠানো হলো।
সুলাইমান নবী বললেন আমার এই পুরা রাজত্বর পাশে বিশাল বিশাল বড় বড় স্বর্ণ বানা, বিল্ডিং বানা। হুজুর রানী বিলকিস রানীর ইটার সাইজ কত? কয় হুজুর তার ইটার সাইজ হলো 3.5 হাত লম্বা একটা। সুলাইমান নবী বললেন আমার ইটার সাইজ হবে 4.5 হাত। আল্লাহু আকবার জোরে বলতে পারো না মুসলমানের বলা? সুলাইমান নবী লম্বা ছিল আপনার আমার হাতের 19 হাত, 19.5 হাত। কেউ বলেন 21 হাত, কেউ বলেন 22 হাত। যখন 4 হাত লম্বা লম্বা একটা ইটা বানাইতেছে স্বর্ণ দিয়া জেনেরা, জেনের ইটা বানানো শেষ। সুলাইমান নবী কয় কারি দে, দিছে কারি। ইন্দিমি টাইমে বলে এই রানী বিলকিসের বাহিনী কত দূর আছে? 30,000 বাহিনী। কয় হুজুর আর মাত্র তাদের 100 কিলোমিটার দূরে আসলে আপনার দেশে ঢুকবে। সুলাইমান নবী বললেন 20 কিলোমিটার দূরে বিশাল বড় একটা গেট বানা। এই তোর জেলের মধ্যে সবচেয়ে লম্বা কারা, সেই কারখানা আমার লয়ে যা। ওরা বলে 51 হাত 52 হাত লম্বা। কয় হ্যাঁ, তোর সবচেয়ে কোন জেল সবচেয়ে বেশি লম্বা, ওই ফ্যাক্টরিতে আমার লয়ে যা। আল্লাহ বানায় রাখছে কোন জায়গায়? হুজুর চলেন ফুটপাত শহরে। নিয়ে গেছে সুলাইমান নিয়ে। কয় হুজুর তাকায় দেখেন। সুলাইমান খালি বটের দিক তাকাইছে, খালি মাথা আর পাও দেয়। ওরা কোন জায়গা পা কোন জায়গা ঠ্যাং কিছুই দেখে না। সুলাইমান কয় এতগুলো লাগবো না, একটারে লইয়া। মারহাবা বলো, আরো জোরে বলো, আল্লাহু আকবার বলেন। ওই আল্লাহ এখন আছে না নাই? আছে। বিশ্বাস হয়? আল্লাহু আকবার দিয়ে আল্লাহর একটু বড় করেন তো দেখি। فلما جاء سليمان قال أتمدونني بمال فما آتاني الله خير مما آتاكم بل أنتم بهديتكم تفرحون ارجع إليهم فلنأتينهم بجنود لا قبل له। সুলাইমান নবী ইফরিতে হুদুদরে কয় আর কত দূর আছে? হুজুরের 100 কিলোমিটার। সুলাইমান নবী বললেন আমার এই জমিন থেকে 10 কিলোমিটার রাস্তা, রাজপ্রাসাদ থেকে স্বর্ণের রাস্তা বানা। ওই 10 কিলোমিটারের মাথায় একটা গেট বানা। ওই গেটটা বানাবি পুরা খাম্বাগুলো স্বর্ণ দিয়া, এবং গেটটা এমন ভাবে বানাবি যেন ওর গেট দেখে ওরা পাগল হয়ে যায়।